আচ্ছা অমিত, আগেকার দিনে রনে বনে জলে জঙ্গলে বলতে আমরা বুঝতাম লোকনাথ বাবা। আজকের দিনে ঘরে বাইরে জলে জঙ্গলে যেখানেই যাই সেখানেই শুধু শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট আর শেয়ার মার্কেট। আর শেয়ার মার্কেট সম্পর্কে যখনই জানার চেষ্টা করি তখনই শুনি 1 মাসে ডবল, 3 মাসে লাখপতি, 1 বছরে ফেরারি, তাও কিভাবে? শুধুমাত্র ট্রেডিং করে। আরে ভাই, কি এই ট্রেডিং? হ্যাঁ রে, 2025 সালে এসে তোমায় এখন বোঝাতে হবে ট্রেডিং কি। তাহলে চলো শুরু করা যাক। ট্রেডিং হলো শেয়ার মার্কেটের কোনো পার্টিকুলার অ্যাসেটকে কেনা বেচা করাকে আমরা মূলত বলে থাকি ট্রেডিং। আর এই ট্রেডিং এর মোস্ট পপুলার 3টে পার্ট হলো সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং অ্যান্ড অপশন ট্রেডিং। ওরে বাবারে, এত কিছু! দরকার নেই ভাই, আমি খুবই ব্যস্ত মানুষ, আমার হাতে সময়ও খুব কম, আর টাকা পয়সা হারানোর ভয়টা তো আরো অনেক বেশি। সুতরাং আমার জন্য কোনটা পারফেক্ট সেটা আমাকে বলে দেন। আপনারও কি ভাবনা চিন্তা ঠিক একই রকম? তাহলে আসুন শুরু করা যাক শেয়ার মার্কেটের অন্যতম ফেভারিট টপিক, সুইং ট্রেডিং। যারা শেয়ার মার্কেটে কাজ করতে ইচ্ছুক এবং যাদের মার্কেটকে সময় দেওয়ার মতো সময়ের বড়ই অভাব, এবং যারা রিস্কটাকে অনেকটাই নর্মালাইজ করতে চাইছে, সেই সব মানুষদের জন্য বেস্ট চয়েস অফ ট্রেডিং হলো সুইং ট্রেডিং। শুরু কর তাহলে। সুইং ট্রেডিং হলো কোনো একটা পার্টিকুলার স্টককে ডিপ অ্যানালাইসিস করার পর কখনো 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ বা কখনো 1 মাস হোল্ড করে সেটাকে তোমার এক্সপেক্টেড প্রফিট নিয়ে সেল করে দেওয়াটাকে বলা হয় সুইং ট্রেডিং। এবং সেই ক্ষেত্রে প্রফিট পার্সেন্ট কখনো 5 থেকে 10% বা কখনো 30%, বা তোমার অ্যানালাইসিস পাওয়ার যদি এতটাই স্ট্রং হয় কিছু কিছু ক্ষেত্রে সেটা 50% হতে পারে। তবে অবশ্যই সেটা ডিপেন্ড করছে তোমার অ্যানালাইসিস করার এক্সপার্টিস কতটা, সম্পূর্ণটাই তার উপর। বাহ, বেশ ভালো ব্যাপার তো। আচ্ছা, প্রফিট তো বুঝলাম, টাইম ফ্রেমটাও বুঝলাম, লস কি একেবারেই নেই? সেই বিষয়টা নিয়ে একটু বল তাহলে। দেখো দাদা, লস একেবারেই নেই সেটা সম্পূর্ণ ভুল কথা। শেয়ার মার্কেটে লস সব ক্ষেত্রেই আছে, সেটা একটু বেশি বা একটু কম। বাট এই ক্ষেত্রে অর্থাৎ সুইং ট্রেডিং এর ক্ষেত্রে সেই লস পার্সেন্টেজটা ডিপেন্ড করছে স্টকটার টেকনিক্যাল ভিউ এর উপর। যেমন ধরো কখনো 3% হতে পারে, কখনো 5% হতে পারে, বা তার থেকেও বেশি হলে তোমার রিস্ক নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করছে। তবে এই সুইং ট্রেডিং এর ক্ষেত্রে একটা ভালো ব্যাপার, এই লসটাকে কিন্তু সামান্য কিছু টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আগে থেকেই ডিসাইড করা পসিবল। তবে সেই স্টকটা অ্যানালিসিস করা এবং সেই লসটা ডিসাইড করার মতো অ্যানালাইসিস পাওয়ার কিন্তু আমাদের মধ্যে থাকা আবশ্যক। কারণ সুইং ট্রেডিং হোক বা যে কোনো টাইপের ট্রেডিং হোক, স্টপ লস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন এনি কাইন্ড অফ ট্রেডিং। প্রফিট, লস, টাইম ডিউরেশন সবই তো বুঝলাম, এই অ্যানালাইসিসের ব্যাপারটা কি সেটা একটু ডিটেলসে বললে ভালো হয়। অ্যানালাইসিস বলতে গেলে দাদা দুটো ওয়ার্ড আমাদের খুবই প্রচলিত। আমরা সবসময় শুনে থাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, দ্বিতীয়টা টেকনিক্যাল অ্যানালাইসিস। তবে দ্বিতীয়টা কিন্তু একটা খুবই দায়িত্বপূর্ণ কাজ। তবে দায়িত্বপূর্ণ কাজ হলেও সুইং ট্রেডিং এর ক্ষেত্রে যেটা কিন্তু খুব সামান্য জানলেই একটা হ্যান্ডসাম রিটার্ন জেনারেট করা পসিবল। তাহলে দুটোই ভাই একটু এক্সাম্পল দিয়ে বল, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে কি কি আমরা দেখবো এই সুইং ট্রেডিং এর জন্য বা একটা স্টক অ্যানালিসিস করার জন্য, সেগুলো একটু বিস্তারিত বললে ভালো হতো। দেখো দাদা, কথায় বোঝাতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে 3-4টে জিনিসকে দেখলেই কিন্তু একটা সলিড স্টক বাঁচা পসিবল। যেমন ধরো যেই স্টকটা আমরা চয়েস করছি সেই স্টকটার মার্কেট ক্যাপিটালাইজেশন কতটা। যেমন ধরো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কোনো ছোট স্টকে ইনভেস্ট না করাই বেটার, মানে মিনিমাম তার মার্কেট ক্যাপিটালাইজেশন যেন 1000 কোটির ওপরে হয়। তাহলে কি হবে, সেই স্টকটাকে ম্যানিপুলেট করা অতি সহজেই সম্ভব হবে না। আর একটা বিশেষ পয়েন্ট আমরা খেয়াল করতে পারি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, প্রত্যেকটা স্টকেই দেখি আমরা যে প্রত্যেক কোয়ার্টারেই কিন্তু প্রত্যেকটা স্টকের পারফরমেন্সের একটা রেজাল্ট বেরো, যে ওই স্টকটা ওই কোয়ার্টারে কতটা প্রফিট করলো, কতটা সেলস গ্রোথ হলো। এবং তুমি যদি লক্ষ্য করে দেখো তুমি তাহলে দেখতে পাবে যেই স্টকের সেলস গ্রোথ বাড়ে, প্রফিট গ্রোথ বাড়ে, সেই স্টকটা কিন্তু একটা র্যালি দেয়। সামান্য মুভমেন্টের জন্য একটা র্যালি দেয়, সেখানে 5 থেকে 10%, 15% দৌড়ায় স্টকটা। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে ওই পার্টিকুলার সময়টা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে কোয়ার্টারলি রেজাল্টের সাথে সাথেই সেটা ছাড়াও আমরা একটা দেখতে পারি কোনো পার্টিকুলার স্টকে, সেটা হলো স্টকটার সম্বন্ধে কোনো পজিটিভ নিউজ আছে কিনা। যে পজিটিভ নিউজ মানে ধরো কোনো স্টক, কোনো একটা এনার্জি সেক্টরের স্টক নতুন একটা সেক্টর ওপেন করছে যেখানে ও এত মেগাওয়াট এনার্জি জেনারেট করবে, সেই সব স্টক, বা তার একটা অন্য কোনো সেক্টরে সে বড় একটা ইনভেস্টমেন্ট করছে, বা কোনো পার্টিকুলার কোম্পানি একটা বাল্কে অনেক বড় অর্ডার পেয়েছে কোনো একটা সেক্টরের জন্য। আর এরই সাথে সাথে কোম্পানির যে প্রোমোটার হোল্ডিং আছে, প্রোমোটাররা তাদের হোল্ডিং পার্সেন্টেজ বাড়াচ্ছে কিনা, এই সমস্ত নিউজগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ নিউজ। এবং এই নিউজগুলো স্টকটা একটা র্যালি দিতে সাহায্য করে আমাদের। এই প্রত্যেকটা নিউজে কিন্তু আমাদের চোখ রাখতে হবে। এবং লাস্টলি আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে গভর্নমেন্ট কোনো পার্টিকুলার সেক্টরে ইনভেস্ট করে, ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট বললো যে আমি এত টাকা ইনভেস্ট করতে চলেছি, তুমি পার্টিকুলার খেয়াল করে দেখবে ওই কিছু 2-1 মাসের জন্য সেই পার্টিকুলার সেক্টরের স্টকটা একটা প্রচুর বড় র্যালি দেয়, প্রত্যেকটা স্টকে একটা বড় র্যালি দেখতে পাওয়া যায়। তবে সেই সব ক্ষেত্রে তাহলে সেই সময়টা আমরা সুইং ট্রেডিং করে একটা হ্যান্ডসাম রিটার্ন জেনারেট করতে পারি সামান্য নিউজে খেয়াল করলেই। এইবার দাদা বাকি রইল টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে গেলে আমাদের মাথায় সবার আগে যেটা আসে সেটা হচ্ছে কোনো পার্টিকুলার স্টকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কোনো পার্টিকুলার স্টকের চার্টে যদি 1 ডে এবং 1 উইক টাইম ফ্রেমে আমরা চেক করি, আমরা কোনো ক্ষেত্রে দেখতে পাবো যে কোনো স্টক একটা পার্টিকুলার জায়গায় বাধা খেয়ে নিচে পড়েছে, এবং আবার উল্টো দিকে দেখতে পাবো যে একটা স্টক বারবার নিচে বাধা পেয়ে ওপর দিকে উঠেছে। তাহলে ওপরের সাইডটাকে আমরা কি বলে থাকি, রেজিস্ট্যান্স, যেখানে বাধা পেয়ে নিচে নামছে, এবং যেখান থেকে বাধা পেয়ে ওপরে উঠছে সেটাকে আমরা বলে থাকি কি, সাপোর্ট। এবং সেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা যদি পার্টিকুলার 1 ডে এবং 1 উইক টাইম ফ্রেমে চেক করতে পারি, আমরা কিন্তু একটা সলিড
প্রফিট জেনারেট করতে পারি ওই সাপোর্ট রেজিস্ট্যান্সকে চেক করেই। এবং দ্বিতীয়ত কোনো পার্টিকুলার স্টক ধরো দেখবে তুমি শেয়ার মার্কেটে আছো, তুমি হয়তো অ্যানালাইসিস করেওছো এই ব্যাপারটা যে ওপরেও যায় না নিচেও যায় না, একটা পার্টিকুলার বক্স টাইপের রেঞ্জ বানায়, ওই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করে। এই রেঞ্জটা যখন ব্রেকআউট দেয় যেই ক্ষেত্রেই দিক, ডাউন সাইডে নিলেও অনেকটা স্টকটা পড়ে, যদি আপসাইডে মুভমেন্ট দেয় তাহলে স্টকটা 10 থেকে 50% মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি। তাহলে এই রেঞ্জ ব্রেকআউটের জায়গাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা পরে পজিটিভ রিটার্ন। আচ্ছা ভাই, এই রেঞ্জের ডিউরেশনটা কত হওয়া উচিত, বা এই যে টাইম ফ্রেমটা বানাবো সেই টাইম ফ্রেমটা কত সময়ের জন্য হওয়া উচিত? রেঞ্জের ডিউরেশন বলতে চাইছো যে কতদিন ধরে ওই স্টকটা ওই জায়গায় ঘোরাফেরা করছে, তাই তো? সেটা বলছো তো? আর টাইম ফ্রেম মানে কত 5 মিনিটে দেখবেন 1 ঘন্টা দেবো সেটাই একদমই তাই। এবার দেখো দাদা, ডিউরেশন বলতে এক কথা আমি এটাকে বলতে পারি যে যত বড় রেঞ্জ ব্রেকআউটের পর তত বড় রিটার্ন। কারণ হচ্ছে ধরো যত বেশি সময় ধরে ও একটা পার্টিকুলার রেঞ্জে ঘোরাফেরা করবে, যখনই ও ব্রেকআউট দেবে সেই স্টকটা একটা সলিড মুভমেন্ট দেবেই। তুমি খেয়াল করে দেখবে, অ্যানালাইসিস করে নিজেই, সেটা একটা কিন্তু সুইং ট্রেডিং করে আমরা সলিড প্রফিট বার করতে পারি। এবার টাইম ফ্রেমটা কেন ইম্পর্টেন্ট হয়ে যায়, যে আমরা যেহেতু সুইং ট্রেডিং করছি আমাদের উচিত একদিন বা 1 উইকের টাইম ফ্রেমটাকে অ্যানালাইসিস করা। এইবার যখন আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের অবশ্যই উচিত 1 ডে টাইম ফ্রেমে যখন ব্রেকআউটটা আসছে এবং 1 ডে টাইম ফ্রেমে কোনো একটা পার্টিকুলার ক্যান্ডেল যদি পজিটিভ দিকে ব্রেকআউট দেয়, সেই ক্যান্ডেলটা যখন ওপরে স্টে করছে তখনই কিন্তু আমাদের এন্ট্রিটা নেওয়া উচিত। আচ্ছা ভাই, এগুলো তো বুঝলাম, তাহলে এর সাথে সাথে আমাদের কি কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর দেখা উচিত, মানে এন্ট্রি এক্সিটের জন্য? একদমই তাই। কখন এন্ট্রি করবো কখন এক্সিট করবো এই বিষয়টা কি করে বুঝবো? এবার দেখো, ইন্ডিকেটর তো অনেক রকমের হয়, লিডিং ইন্ডিকেটর হয়, ল্যাগিং ইন্ডিকেটর হয়। ট্রেডিং এর ক্ষেত্রে ইন্ডিকেটরের কাজ এখনকার যুগে বলতে পারো মিটেই গেছে, সবই ফলস, কারণ অপারেটররা সবই জানে। কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কাজ করে, যেমন ধরো এমএসিডি, ইএমএ মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, তারপর বলিঞ্জার ব্যান্ড, এই পার্টিকুলার কয়েকটা ইন্ডিকেটর যেগুলো আছে। বা তার সাথে সাথে আমরা দেখতে পারি, রিসেন্টলি আমি চেক করছিলাম সাপ্লাই এবং ডিমান্ড ভিজিবল রেঞ্জ বলে একটা, সাপ্লাই ডিমান্ড ভিজিবল রেঞ্জ বলে একটা আমি রিসেন্টলি দেখছিলাম একটা ইন্ডিকেটর আছে, সেটা কিন্তু খুব দারুণ কাজ করছে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। এবার তুমি কি ইন্ডিকেটর লাগিয়ে এন্ট্রি এক্সিট বুঝতে পারো? হ্যাঁ বুঝতে পারো, কিন্তু তার সঙ্গে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি নিউজ ছাড়া খালি ইন্ডিকেটর বা লাগিয়ে ট্রেডিং করতে যাও বা সুইং ট্রেডিং এ ঢুকতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার স্টপ লসটাকে খুব স্ট্রং রাখতে হবে। কারণ আমি আগেই ভিডিওর শুরুতেই বললাম যে স্টপ লস মানে হচ্ছে ট্রেডিং এর যে কোনো ভাষার অমৃত বলতে পারো। তুমি যদি স্টপ লসটা ঠিকঠাক জায়গায় ডিসাইড না করতে পারো, তোমার কিন্তু এই মার্কেটে ঢোকার কোনো মানেই হয় না, কারণ মার্কেট তোমায় টিকতে দেবে না। সো আশা করি আমি তোমায় বোঝাতে পারলাম এই সুইং ট্রেডিং এর টোটাল গল্পটা বা টোটাল অ্যানালাইসিসের ব্যাপারটা কি দেখতে হবে বা কিভাবে দেখতে হবে। বাহ ভাই, অনেক কিছুই তো শিখতে পারলাম, দারুণ লাগলো তোর সাথে কথা বলে। আমারও খুব ভালো লাগলো তোমাকে বোঝাতে পেরে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি আমাদের অবশ্যই জানাবেন। এবার আপনাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে কিভাবে দেখবো বা কিভাবে করবো। আপনাদের জন্য একটা স্পেশাল ফিচার আমরা অ্যাড করেছি, ডেমো ক্লাস লাইভ মার্কেটে দেখে আপনারা কিন্তু ডিসাইড করতে পারেন যে আপনারা আমাদের চয়েস করবেন কি করবেন না। অমিত আমাকে খুব সুন্দর করে বোঝালো। এবার আপনারা যদি আরো ভালো করে বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং লাইভ মার্কেট ক্লাসে বসে আমাদের ট্রেনারদের সাথে আপনার সমস্ত কিছু কনফিউশন দূর করতে পারেন এবং আপনি ইনকামের একটা নতুন অপশন খুঁজে পেতে পারেন। তাহলে আর দেরি কিসের? সো স্টার্ট আর্লি অ্যান্ড লার্ন প্রপারলি। চিয়ার্স।